হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসপি স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টারে কোনো কিছু প্রিন্ট করলে উপরে এরকমের একটা ওয়াটারমার্ক দেখা যায়। এই কালো ওয়াটারমার্কটা কিভাবে সরানো যায় সেটা নিয়ে আজকের ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আগে আমি টেস্ট করে দেখবো ওয়াটারমার্ক আসে কিনা। স্ক্যান করার জন্য ফাইলে ক্লিক করে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন, তারপর ওকে, তারপর স্ক্যান করবেন। দেখুন ভিউয়ার্স, এই যে উপরে একটা ওয়াটারমার্ক আসে, উপরে এই কালো ওয়াটারমার্কের জন্য অনেক ঝামেলা হয়। এটার আজকে রিমুভ করে দেখাবো। তাহলে এটা মিনিমাইজ করে দেই। কম্পিউটার থেকে একটা ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোম দিয়ে কাজটা করব, তাই জন্য গুগল ক্রোমে ঢুকে গেলাম। তারপর সার্চ বারে এখানে লিখবেন, আমি আমার প্রিন্টারের নাম লিখবো এসপি স্মার্ট ট্যাঙ্ক 500। তারপর নিচে লেখা আছে এসপি স্মার্ট ট্যাঙ্ক এই যে 500 ড্রাইভ, এখানে ক্লিক করব। তারপর এই যে প্রথম লিঙ্কটা আছে এটার উপরে ক্লিক করব। আপনারা আপনাদের প্রিন্টারের নাম লিখে সার্চ দিবেন। এসপি স্মার্ট ট্যাঙ্ক ওয়েবসাইটে নিয়ে আসছে, এটা ক্রস করে দেব। তারপর নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। এসে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ডাউনলোড অপশন আসবে। তারপর এই ডাউনলোডের উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। হতে কিছুক্ষণ সময় লাগতে পারে। ডাউনলোড হওয়ার পর এখান থেকে ক্রস করে দেবেন। ক্রস করে আপনার যেখানে ডাউনলোড হয়েছে ওই ফাইলে চলে যাবেন। আমারটা ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে, এটার ওপেন করব। রাইট ক্লিক করে এখানে ক্লিক করবেন। তারপর এলাও অ্যাক্সেস, এটার উপর একটা ক্লিক করবেন। এগুলো ক্লোজ করে দিই। এই যে তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে সাকসেসফুল হয়ে গেলে ওকে ক্লিক করবেন। তারপর ক্লোজ করে দিবেন। এখন আমরা টেস্ট করে দেখব। তারপর ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে এখানে একটা ক্লিক করে তারপর স্টার্ট, তারপর ওকে, তারপর স্ক্যান করে দেখব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ভিউয়ার্স, এখন আর ওয়াটারমার্ক আসে না। এভাবে আপনাদের প্রিন্টারের সমস্যার সমাধান করতে পারেন।